হাই হ্যালো নমস্তে বন্ধুরা, আজকে আবার মন্টুদার ডাকে চলে এলাম দীঘাতে। তো দীঘায় এসে কি চুপ করে বসে থাকা যায়? যেহেতু দীঘায় হয়েছে জগন্নাথ দেবের মন্দির, তাই আজকে বেরিয়ে পড়লাম দীঘায় সেই জগন্নাথ দেবের মন্দির দেখার উদ্দেশ্যে। এই যে দেখছেন, এটি মন্দিরের মেন প্রবেশদ্বার। এখান দিয়ে আমাদেরকে মন্দিরে এন্ট্রি হতে হবে মন্দিরটি দেখার জন্য। তো চলুন মন্দির থেকে একটু ঘুরে আসি। না, সেলফি স্টিক নিয়ে ছবি তুলতে দেবে না, মানে বাকি হাতে নিয়ে ছবি তুলতে পারো, অসুবিধা নেই। মেন গেট দিয়ে ভিতরে ঢুকলেই সামনে এই রকম দুটি আটচালা আপনাদের চোখে পড়বে। ক্ষণিকের বিশ্রাম এখানে করে নিতে পারেন অতিরিক্ত ক্লান্ত হয়ে গেলে। দেখতে পাচ্ছেন অনেকেই বিশ্রাম নিচ্ছে এই আটচালাতে বসে। তো চলুন আমরা গুটি গুটি পায়ে এখন মেন মন্দিরের দিকে একটু এগিয়ে যাই। সামনেই খুব সুন্দর পার্ক, ভালো লাগছে পার্কটি দেখতে। ওয়াও, এটা আবার কি জানি না, এই তিনটে কি করেছে বলতে পারছি না। তো চলুন আমরা চলে এলাম মন্দিরের গেটের সামনে। আস্তে আস্তে আমরা প্রবেশ করব। পরপর এখানে তিনটি মন্দির রয়েছে। ওয়াও, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে। এখানে এসে মনে হচ্ছে আমরা এখন দীঘাতে নয়, যেন পুরীতেই আছি। খুব সুন্দর মন্দিরগুলোই এখানে বানানো হয়েছে। সকলের সাথে আমরাও গুটি গুটি পায়ে মন্দিরের দিকে রওনা হলাম। অনেকটা সেই ইস্কনের আদলে তৈরি এই মন্দিরটি। জয় বাবা জগন্নাথ দেব। প্রথমে দর্শন করে নিলাম এখানে বাবার সেই মূর্তিটিকে। মন্দিরের ভিতর মন মোহিত করার মতো আরও সুন্দর পরিবেশ করে তোলার জন্য এখানে ছোট ছোট দুটো মন্দিরের দু সাইডে কচুরিপানার দুটি সুইমিং পুল গড়ে তোলা হয়েছে। খুব সুন্দর লাগছে। তো দেখুন ছোট ছোট কত সুন্দর ফুল এখানে ফুটে আছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে জগন্নাথ দেবের আসল সেই মন্দির। আমরা বাকিটা ঘুরতে ঘুরতে এখন চলে এলাম জগন্নাথ দেবের মেন মন্দিরের কাছে। এটা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের সেই আসল মন্দিরটি, যেটা পুরীর জগন্নাথ দেবের আদলে তৈরি করা হয়েছে। দীঘায় এটাই মন্দিরটি জগন্নাথ দেবের।
তো আপনাদেরকে সমস্ত কিছুটা দেখাতে দেখাতে আমরা চলে এলাম একদম মেন মন্দির, যেখানে বাবা জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা মাতা বিরাজমান সেই মন্দিরের সামনে। তো চলুন আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাবার চেষ্টা করি, কতটা দেখাতে পারবো জানি না। জগন্নাথ দেবের সেই বিগ্রহ এখনও এখানে ক্যামেরা নিয়ে ছবি তুলতে দিচ্ছে, জানি না কতদিন এইভাবে সকলে এসে এই মন্দির থেকে ছবি তুলতে পারবে। কিন্তু এখানে একটা নতুন সিস্টেম দেখলাম, এখানে আমরা ছবি তুলছি মোবাইলের মাধ্যমে, ঠিক আছে, কিন্তু সেলফি স্টিক দিয়ে দেখুন, জয় বাবা জগন্নাথ দেব, জয় বাবা বলরাম দেব, জয় মা সুভদ্রা মাতা। ঠাকুর সকলের মঙ্গল করো মা, দীঘায় সকলে আসছে ঘুরতে, সকলের মঙ্গল করো। কিন্তু সেলফি স্টিক দিয়ে ছবি তুলতে দেবে না, এটাই এখানের নিয়ম। তো পরবর্তী সময় হয়তো এই নিয়ম পরিবর্তন হয়ে মন্দিরের ভিতরে মোবাইলে কোনো ছবি তুলতে দেবে না। তো এখন তুলতে দিচ্ছে, তুললাম। আর আপনারা যদি জগন্নাথ দেবের ভক্ত হন, দীঘায় এসে অবশ্যই একবার এই স্থানটা দর্শন করে যাবেন। আশা করি খুবই ভালো লাগবে। সকলকে ধন্যবাদ সমস্ত ভিডিও জুড়ে থাকার জন্য।